আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের হায়ার ম্যাথ পরীক্ষার শর্ট কোশ্চেনের আমরা দেখো সমাধান দেখব। তো তোমাদের এখানে 7টা প্রশ্ন আসে, সেখান থেকে 5টা দিতে হয়। তো আমরা 7টা প্রশ্নেরই সমাধান দেখব, যে বিগত বছরের প্রশ্ন যেগুলো হয় আর কি, তোমার হচ্ছে এমসিকিউ বা হচ্ছে কয়ে, তার চাইতে এবারের প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হয়েছে। তোমরা সমাধান দেখলেই বুঝতে পারবে আর কি। ওকে, তো দেখো, প্রথমটা বলছে এতকে উৎপাদকে বিশ্লেষণ করো, 1 নম্বর প্রশ্নটা। তো তাহলে এইটা তুমি দেখতে পাচ্ছ যে রাশিটা আছে, এটা কিন্তু ভাইয়া চক্রক্রমিক রাশি। তো চক্রক্রমিক রাশির বৈশিষ্ট্য কিন্তু তোমরা সবাই জানো, যে এটা হচ্ছে 3 চলকের একটা রাশি। আর আমরা এটা ধরলাম যে এটার রাশিটা এফ অফ পি কিউ আর। তাহলে এটা হচ্ছে এই রাশিটা। এখানে তুমি দেখো কি করতে পারবা, এফ অফ, যে একটা করে চেঞ্জ হয়ে যাবে, মানে আরটা সামনে চলে আসবে, ওইগুলো পরে চলে যাবে, অর্থাৎ আরটা আসবে পি এর জায়গায় আর ওই দুইটা শিফট হয়ে যাবে পি কিউ। এটা বসালে রাশিটার মান যদি পরিবর্তন না হয় তাহলে ওইটা কিন্তু চক্রক্রমিক রাশি। এখানে দেখো, তাহলে আমাদের কি ছিল, রাশিটা ছিল পি কিউ, পি মাইনাস কিউ প্লাস আর পি, আর মাইনাস পি প্লাস কিউ আর, কিউ আর কিউ মাইনাস আর। এই রাশিতে আমরা দেখো যে কি করব, পি এর জায়গায় কিউ বসাই দিব, পি এর জায়গায় কিউ বসাই দিব। তাহলে পি ইকুয়ালস টু কিউ যদি বসাই দেয় তাহলে কি আসে দেখো, প্রথমটা পি এর জায়গায় কিউ বসাই দিলে এটা শূন্য হয়ে যাবে। আর এই জায়গায় কি হবে দেখো, পি এর জায়গায় কিউ বসাই দিলে তাহলে এটা কিউ আর হবে, কিউ আর। তাহলে এটা আর মাইনাস হচ্ছে কিউ, এটা হচ্ছে তোমার কিউ আর, কিউ মাইনাস আর। এই জায়গায় বসানোর কোনো জায়গা নেই। তো এখন দেখো এখানে কিউ আর আছে, এই জায়গা থেকে মাইনাস কমন নিলে কি হচ্ছে, তাহলে মাইনাস কমন নিলে তোমার হচ্ছে কি দেখো, শূন্য প্লাস কিউ আর, আর মাইনাস হচ্ছে কিউ, মাইনাস কমন নিলে এটা কি আসতেছে তোমার, এখান থেকে মাইনাস কমন নিলে একবারে লেখা যায় হচ্ছে কিউ আর। দেখো এই যে এই মাইনাসটা সামনে চলে আসছে, এই যে এই মাইনাসটা সামনে চলে আসছে, প্লাস মাইনাসে মাইনাস, আর এই জায়গায় চেঞ্জ হয়ে যাবে আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ। তাহলে এটা শূন্য দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে পি এর জায়গায় কিউ বসালে শূন্য দাঁড়াচ্ছে, তাহলে অতএব তুমি বলতে পারো যে কি, পি মাইনাস কিউ এই বহুপদীর একটা উৎপাদক, ঠিক আছে, এই বহুপদীর একটা উৎপাদক। তাহলে চক্রক্রমিক রাশির উৎপাদক, উৎপাদক, তাহলে চক্রক্রমিক রাশির উৎপাদক যদি একটা হয় পি মাইনাস কিউ, অবশ্যই আরো দুইটা হবে। তাহলে কিউ মাইনাস পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এই তিনটা হবে, বুঝছো। প্রশ্ন আমরা ধরতে পারবো কত, যে রাশিটা মুছে দিলাম, পি কিউ, পি মাইনাস কিউ, আর পি, আর মাইনাস পি প্লাস কিউ আর, কিউ মাইনাস আর। তাহলে এইটা ইকুয়ালস টু ধরতে পারবো কে ইন্টু, একটা হচ্ছে পি মাইনাস কিউ উৎপাদক হয়েছে, তাহলে অবশ্যই ভাইয়া আরো দুইটা হবে কি, ওই দুইটা পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি। এখন কে এর ভ্যালুটা তোমাকে নির্ণয় করে ওখানে বসাইলে হয়ে গেল আর কি। যেহেতু 2 মার্কে আসছে, তাহলে দুই পাশে তুমি পি কিউ এর যে কোনো মানের জন্য তুমি আসলে কে এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এখন দেখো, তাহলে পি এর জায়গায় তুমি ধরো বসাইলা হচ্ছে পি ইকুয়ালস টু 1, কিউ ইকুয়ালস টু ধরো এটাও 2 বসাইলাম, আর আর এর মানটাও ধরো 0 বসাইলাম, 0। এত হলে দুই পাশে বসাই দিবা, বসাই দিয়ে এই পাশে হিসাব করবা, এই পাশে হিসাব করে কে এর ভ্যালুটা ওখানে ইনপুট দিলে হয়ে গেল। তাহলে আমরা দেখো যে এই পাশে হিসাব করে আমরা দেখছি যে এখানে -2 ইকুয়ালস টু, এই পাশে তোমাকে দাঁড়ায় হচ্ছে কে ইন্টু +2। তাহলে এখানে কে এর ভ্যালুটা দাঁড়াবে তোমার -1। তাহলে এইটা জাস্ট হচ্ছে এই জায়গায় ইনপুট দিলেই, তাহলে -1 ইন্টু এই রাশিটা, এটাই হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণ। তাহলে এইটা হচ্ছে তোমার নিচের লাইনে লিখে দিবা। তাহলে 2-এ কি বলছে দেখো তো, এটা একাদশ অধ্যায় থেকে স্থানাঙ্ক জ্যামিতি বলছে যে 3টা বিন্দু সমরেখা হলে এর মানটা কত। তো তোমরা জানো যে সমরেখা হলে ঢালটা সমান হয়। 3টা বিন্দু যদি একই রেখায় হয়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হলে ঢালটা সমান হয়। তো তোমার যেভাবে হিসাব করলে সুবিধা, তো ওইভাবে হিসাব করবা, বুঝছো। দেখো তাহলে আমরা কিভাবে হিসাব করব, যে ঢাল অফ এম অফ এম এন, এম এন ইকুয়ালস টু এম অফ নিতে পারতাম হচ্ছে এন আর, কিন্তু তখন ওই চলকটা আবার আসতো, দেখতো এ চলকটা আবার আসলে হিসাবটা একটু কমপ্লেক্স হয়ে যাইতো। তো আমরা ওইটা না নিয়ে ঢাল অফ নিব। দেখো এই যে এই দুইটা বিন্দু, এই যে এইটা আর এইটা লাস্টেরটা, তাহলে ওটা কি এম আর,
এম আর, এখান থেকে হিসাব করলে তোমার হয়ে যাচ্ছে। তাহলে ঢাল কিন্তু তোমরা জানো কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। একটা কোটি থেকে একটা কোটি বাদ দেবো তোমার সুবিধার্থে। তাহলে দেখো এ থেকে এটা বাদ দিলে এ প্লাস ওয়ান হচ্ছে, এ প্লাস ওয়ান ভুজদ্বয়ের অন্তর। 2 থেকে 1 বাদ দিলে একবারে লিখে দিলাম 1 ইকুয়ালস টু, তারপরে দেখো 8 থেকে -1 বাদ দিলে 9, 4 থেকে 1 বাদ দিলে 3, তাহলে এখানে কাটাকাটি করে 3 থাকতেছে। তাহলে এখানে কি থাকে, এ প্লাস ওয়ান ইকুয়ালস টু 3, তাহলে এ এর ভ্যালু একবারে বলা যায় হচ্ছে 2, এ এর মান 2 এর জন্য এই 3টা বিন্দু সমরেখ হবে। আমি বলছিলাম যে 2টা সিকিউ আসার যোগ্যতা রাখে, কিন্তু প্রশ্ন সহজ করছে বিধায় তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন দেয়নি। আচ্ছা দেখো, তাহলে এত হলে প্রমাণ করো যে এটা। প্রশ্নটা সোজা কিন্তু কি একটু ঘুরাই দিছে। তাহলে কি বলছে, তাহলে এটা হচ্ছে তোমার পি অফ পি টু দি পাওয়ার এক্স পি টু দি পাওয়ার ওয়াই, এটা ইকুয়ালস টু পি টু দি পাওয়ার এক্স উপরে আছে ওয়াই, এইটা ইকুয়ালস টু ওই রাশিটা তোমাকে প্রমাণ করতে হবে। তো দেখো খেয়াল করো কি করা যায়। তাহলে বেসটা যেহেতু সেম, তাহলে এটাকে বলা যায় পি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই যোগ হচ্ছে, এটা হচ্ছে পাওয়ারে গুণ হচ্ছে পি টু দি পাওয়ার এক্স ওয়াই। ঠিক আছে, এখন পি এর শর্ত সাপেক্ষে এটাকে তুমি সমান তুলনা করতে পারো আর কি, ওটা তোমাকে লিখতে হবে না যেহেতু শর্টকাট, তাও লিখে দিতে পারো। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই, এতটুকু এসে অনেকে ধরো যে মিলাইতে পারো নাই, অতটুকু এখান পর্যন্ত থাকলে তুমি 1 মার্ক পাবা আর কি রাখলে। তো দেখো কি করছে বিষয়টা, যেহেতু 2 চলে আসছে, দুই পাশে তারা 2 দিয়ে গুণ দিয়েছে, বুঝছো? তাহলে কি করছে, দুই পাশে 2 দিয়ে গুণ করছে, তাহলে 2x প্লাস 2y আর এই জায়গায় আসে 2xy। এখন করছে কি, এই পদগুলোকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে, দিয়ে ওই পাশে শূন্য নিয়ে আসছে। তাহলে দেখো কি করা যায়, তাহলে 2xy মাইনাস 2x মাইনাস 2y ইকুয়ালস টু 0। কি করলাম ভাইয়া, এই পাশেরগুলো ওই পাশে যা মাইনাস হয়ে গেছে। এবার দেখো খেয়াল করো কি করা যায়। তাহলে এক্স ওয়াই ভাবে ভাঙায় লিখছে, এক্স ওয়াই মাইনাস 2x, এখানে আবার একটা লিখছে তোমার এক্স ওয়াই মাইনাস 2y ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন তোমার এখান থেকে এক্স কমন যাচ্ছে, এখান থেকে ওয়াই কমন গেলে ওই রাশিটা চলে আসতেছে। তাহলে অতএব লেখা যায় এখান থেকে তোমার এক্স কমন নিলে ওয়াই মাইনাস 2 প্লাস এই জায়গাতে তোমার ধরো যদি ওয়াই কমন নাও তাহলে এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এইটাই প্রমাণ চাইছে আর কি। ওকে, আর বলছে দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করা হয়েছে। এটা যে কথা আমরা জানি যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হয়েছে, তাহলে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা হলে এটা যদি মুদ্রার পিঠ হয়, তোমরা জানো এটা এখান থেকে একটা আসবে এইচ, এটা আসবে টি। আচ্ছা, তাহলে এখান থেকে আবার তোমার কি হবে বলো তো, এইচ টি হেড টেল। তাহলে এখন এখান থেকে তোমার নমুনা ক্ষেত্র কি দাঁড়াচ্ছে দেখো তো, এইচ এটা আগাইতে হবে না, জাস্ট নমুনা ক্ষেত্র লিখলেই হচ্ছে, বুঝছো? এইচ টি শেষ। এখন বলছে কি কমপক্ষে একটা এইচ আসার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ কমপক্ষে একটা এইচ থাকতেই হবে, বেশি থাকলে সমস্যা নাই, বুঝছো? তাহলে মোট হচ্ছে 4টা, তাহলে কমপক্ষে একটা এইচ থাকতে হবে। তাহলে আমি দেখি এখানে কমপক্ষে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, এখানে 2টা আছে, সমস্যা নাই তো, কমপক্ষে একটা থাকা লাগবে, কিন্তু না থাকলে প্রবলেম, বুঝছো? তাহলে অনুকূল ফলাফল আসলে কয়টা, 3টা, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে একটা কোশ্চেন আমি রেখে গেলাম যে কমপক্ষে বড় জোর 1H হলে কি হতো, 1H হলে কি হতো, এটার প্রবাবিলিটি কি হতো বলো, এটা তোমরা একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা যাচ্ছি 5 নম্বরটাতে। তো এটা তো আসলে একদম ইজি কোশ্চেন। দেখো সাইন থেটা তোমরা কি জানো, সাইন থেটা এটা ইকুয়ালস টু এক্স ডিভাইডেড ওয়াই লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজ আঁকা, এটা থেটার সাপেক্ষে এটা লম্ব, এই ওয়াইটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর কট থেটা বের করতে বলছে, তাহলে কট থেটা ইকুয়ালস টু কত বলো তো, তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু জানো লম্ব ডিভাইডেড বাই ভূমি, এল ডিভাইডেড বাই ভি। তাহলে সেখান থেকে কট থেটা এটা উল্টে যাবে, বুঝছো? ভূমি ডিভাইডেড লম্ব, এখন মানটা বসাই দিলে হবে। এখন পিথাগোরাস অ্যাপ্লাই করে তোমাকে ভূমির মানটা বের করতে হবে, এটা জানো সবাই, জাস্ট চিত্রটা এইভাবে লিখে দিলে হলো যে এটা অতিভুজ স্কোয়ার মাইনাস হচ্ছে লম্ব তার উপর স্কোয়ার, এর উপর রুট করে দিলাম, তাহলে ওই মানটা বসাই দিব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তাহলে এখানে এই মানটা বের করছি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লম্বটা কত বলো তো, লম্বটা এক্স। এই তো এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই বেসিকটা এই জায়গাতে তোমার
ক্লিয়ার থাকতে হবে। দেখো কি বলছে, একটা সরল রেখার ইকুয়েশন দিছে, এটা তোমাকে স্থানাঙ্ক ব্যবস্থায় প্লট করতে বলছে, বা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষের ছেদবিন্দু। তাহলে রেখাটা তোমার দেয়া আছে কত, 4x মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এক্স অক্ষে ওয়াই অক্ষের ছেদবিন্দু, তাহলে এক্স অক্ষের ছেদবিন্দুতে, তাহলে এক্স অক্ষের যদি ছেদবিন্দু বের করতে, তাহলে এক্স অক্ষে কত বলো তো, ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এক্স অক্ষে ওয়াই ইকুয়ালস টু 0, এক্স অক্ষের স্থানাঙ্কের ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে 0 বসায় দিলে কত হয় দেখো তো, 4x প্লাস 6 ইকুয়ালস টু 0, বা 4x ইকুয়ালস টু মাইনাস 6। তাহলে x ইকুয়ালস টু মাইনাস 3/2 কাটাকাটি করে। তাহলে এই বিন্দুটা তুমি ধরে নিবা, এ বিন্দু হচ্ছে কত দেখো তো, x এর মাইনাস 3/2, এটা 0। এটা হচ্ছে তোমার এ বিন্দু বা x অক্ষের স্থানাঙ্ক। এবং y অক্ষের স্থানাঙ্ক, তাহলে y অক্ষে কি বলো তো, x ইকুয়ালস টু 0। y অক্ষে x এর মান 0 বসালে কত হয় দেখো, এটা তো 0 বসালে মাইনাস ওয়াই প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে y এর মানটা তোমার কত দাঁড়ালো বলো তো, পজিটিভ 6 দাঁড়ালো। তাহলে এটাও তুমি লিখে দিবা, এটার স্থানাঙ্ক যদি বি ধরো তাহলে 0,6, এই আর কি বিষয়। দেখো দ্বিপদী বিস্তৃতি দশম অধ্যায় থেকে আসছে এটা, এক্স কিউবের সহগ কত। তাইলে তোমরা কিন্তু জানো যে যেটার পাওয়ার 3 থাকে তাহলে এক্স এর পাওয়ার 3 হতে হবে, তাই তো। তাহলে এটা সরাসরি বিস্তার করে তোমরা এটা বের করতে পারছো। আমরা একটা শর্টকাট দেখবো, যেটা শর্টকাট বলতে সেই ওইভাবে আসছে আর কি, বেসিক থেকে আসছে। তাহলে এক্স এর পাওয়ার কত হবে, 3 চাইছে, এক্স টু দি পাওয়ার 3। তাহলে এটা কি করব দেখো, পরেরটা লিখবো, আগেটা একটু সাজাই লিখি, 1 প্লাস কত, মাইনাস এক্স বাই 3 এর পাওয়ার হচ্ছে 7, যেখানে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ চাইছে। তাহলে এক্স টু দি পাওয়ার 3 এর সহগ, এক্স টু দি পাওয়ার কিউব এর সহগ। দেখো এটা কি পাবো কিভাবে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব কোত্থেকে পাবো, পাওয়ার 3 হতে হবে। তাহলে দেখো মাইনাস হচ্ছে এক্স ডিভাইডেড বাই 3, এর পাওয়ার দিলাম 3। এখন 7c এই 3 লিখতে হবে। অনেকে এটা এইভাবে লেখো 7 3 এভাবে লিখো। আচ্ছা ওইভাবে লিখে দিলাম, মাইনাস এক্স ডিভাইডেড বাই এর পাওয়ার 3। এখন মাঝখানে কত হবে, 1 এর পাওয়ার কত হবে 3, 7 থেকে ওই 3 বাদ দিতে হবে, মানে 4 পড়ে থাকবে। তাহলে এটা কিন্তু এই পদটা যদি অন্য কিন্তু কিছু হলেও তোমরা কিন্তু পারতে 4। তাহলে এই 7 আর 4 যোগ করলে, সরি 4 আর 3 যোগ করলে 7 আসতেছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ওই সেম কাজটা করলাম। এখন সহগটা পড়ে চাইছে দেখো, 7c3, এটা তোমরা কিন্তু ক্যালকুলেটরে বের করতে পারবা, বুঝছো। তাহলে এটা তোমরা ধরো বের করতে পারো এটা। আচ্ছা তাহলে এখন এখানে কি হবে, ইন্টু এই যে 3 এক্স টু দি পাওয়ার কিউব, আর এই জায়গায় হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 এর পাওয়ার কিউব। আর মাইনাসের ওপর যদি বেজোর পাওয়ার থাকে তাহলে একটা মাইনাস চলে আসে। তাহলে এখন এটা তোমরা ক্যালকুলেটর হিসাব করে কাটাকাটি করে যেটা আসে সেটা হচ্ছে অতএর সহগ। এটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। তো এই হচ্ছে প্রশ্ন ছিল। তো সামনে অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।